কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধে রাধে বল। তো কি ভাবছো বন্ধুরা? তোমরা ভাবছো আমি হঠাৎ করে এরকম কেন গান করছি? হ্যাঁ, তো কেন গান করছি তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। দেখো, আমি কিন্তু চলে গেছিলাম মধ্যমগ্রাম। আমি যেখানে থাকি মধ্যমগ্রাম, তো ওইখানেই এক রাস পূর্ণিমার মেলা হয়। খুব বড় করে আগে মেলাটা হতো, কিন্তু এখন একটু মেলার জায়গাটার জন্য একটু কমের মধ্যে কিন্তু মেলাটা ওরা সারে। তো তবুও এত ভিড় হয়, এত ভিড় হয়, কি বলবো তোমাদের। তোমরা দেখতেই পারবে পুরো ভিডিওটাতে যে এত মানুষের ভিড় প্রত্যেক দিন ভিড় হয়। তা আমিও কিন্তু চলে গেছিলাম মেলা দেখতে। দেখো, এখানে না সব মানে কৃষ্ণর ছোটোবেলাকারের যত ঘটনা সব কিন্তু এখানে তুলে ধরে। খুব সুন্দর। দেখো, এই যে মাতৃশাসন, মানে কৃষ্ণ যে দুষ্টুমি করেছে তাকে শাসন করছে কিভাবে, দেখো সব পুতুল দিয়ে দিয়ে সাজিয়ে। এই দেখো ওই যে কি কালিয়া দমন নাকি বলে না, তো সেইটাও কিন্তু দেখো এখানে তুলে ধরেছে। ওই দেখো ননি চুরি করছে, কৃষ্ণ কিভাবে ননি চুরি করতো বন্ধুদের সাথে, মানে বন্ধু তো না তখন সখাদের সাথে। তো সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে। এখানে সমস্ত মানে ছোটোবেলাকারের যত ঘটনা, এই দেখো বকাসুর কিভাবে বধ করেছিল সেটাও দেখো এখানে তুলে ধরেছে। তারপরে কিন্তু আমি চলে আসলাম তোমার হচ্ছে এগুলো দেখতে দেখতে চলে যাচ্ছি। এইবারে দেখো কৃষ্ণর মানে মেন যে রাসলীলা করছে, হ্যাঁ, সেই লীলাটা দেখো। এখানে গোপালকেও বসিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখো গোপালটাকে। আর এই যে কৃষ্ণকে এবার দেখতে পারবে তোমরা। এখানে একটু প্রণামী বক্সে আমি একটু পয়সা দিয়ে দিলাম। এই দেখো রাসলীলা করছে কৃষ্ণ, কিভাবে রাসলীলা করছে দেখো। কত শত রূপ, যে সেই রূপটা। আর এখানে দেখো একটু চরণামৃত দিচ্ছিল, তো এখানে আমি একটু নিয়ে নিলাম চরণামৃতটা। তো এই যে তোমাদের দাদাভাই নিয়ে নিল। তারপরে বাইরে বেরোয়নি তখনও, কিন্তু আরও অনেক কিছু ছিল এখানে। কংসকে বধ করা, দেখো কংসকে বধ করা সমস্ত কিন্তু এখানে দেখো পুতুল সাজিয়ে কিন্তু করেছিল। কি সুন্দর লাগছিল না, মানে ওখানে ভাবছি দাঁড়িয়ে থাকি সব দেখি, কিন্তু পেছন থেকে এত সবাই ঠেলা দিচ্ছিল, দেখার মতন উপায় নেই আর। তবু ওই তাড়াহুড়ো করে যেটুকু পেরেছি তোমাদের জন্য দেখাবো বলে, তোমাদের সাথে শেয়ার করব বলে তুলে নিয়ে এসেছি। দেখো কি সুন্দর। এই দেখো, এই যে কৃষ্ণর হচ্ছে সুদামা যে বন্ধু, মানে সখা, তো সেই সখার সাথে কথোপকথন সেগুলো। হ্যাঁ, এই দেখো কৃষ্ণ হয়ে গেছিলো, এটা তোমরা জানো অনেকেই হয়তো। এই দেখো নৌকা বিলাস, কৃষ্ণর যত মানে সখীদের সাথে নৌকা বিলাস। হ্যাঁ, আমরা তো সব জানি না, ছোটোবেলায় অনেক ওই যা আর কি সবার মুখে শুনেছি, বড়দের মুখে, সেইগুলো দিয়েই যতটুকু জানি। এই দেখো কৃষ্ণের ভীষ্ম দের সাথে যে দীক্ষা নেওয়া, সেইগুলো দেখো মথুরায় গমন করছে, দেখতে পাচ্ছ। দেখো ওই যে কৃষ্ণ আর বলরাম যখন যাচ্ছে সেইটা দেখো, সব কত সুন্দর। আর এই যে এখানে দেখো সবাই সিঁদুর পরিয়ে দিচ্ছিল। এটা বেহুলা, তো বেহুলাকে আমিও এই যে বেহুলা মাতা, তাকে সবাই সিঁদুর পরাচ্ছিল, তো আমিও কিন্তু একটু পরিয়ে দিলাম। তারপরে এই যে দেখো চলে আসলাম একটু দোকানপাট, এটা সেটা একটু দেখছিলাম। হ্যাঁ, আমি দেখো একটা এরকম সরা দেখছিলাম সিলভারের, এটা তো আমি এটা কিন্তু নিইনি, আমি একটা অন্য নিয়েছি। এই যে ওইটা নিয়েছি দেখো, আমি স্টিলটা নিয়েছি, আমি সিলভারেরটা কিন্তু নিইনি। এই যে টাকাটা দিয়ে দিচ্ছিলাম ওই ভাইটাকে। তারপরে বেশি কিছু কিনিনি, এত ভিড় না, কি বলবো, ইচ্ছা ছিল অনেক কিছু কেনার কিন্তু কিনতে পারিনি। এই দেখো কানেরগুলো আমি দেখছিলাম, এগুলো সব 30 টাকা করে বলছিল, কিন্তু মানে পছন্দ হচ্ছিল, আবার ভাবলাম থাক এখন, কানের দুলটা কিন্তু আমি নিইনি। তারপর এই যে এখানে দেখো এইগুলোও দেখছিলাম, সব কিছুই কিন্তু দেখছিলাম, ভাবছিলাম নেব কিন্তু সব নিয়ে উঠতে পারিনি। এত ভিড়, ভিড়ের জন্য সেরকম কিছু কেনাকাটা করতে পারিনি। ওই দেখো নাগরদোলনাটা দেখাচ্ছে, এই দোলনায় বাবা যদি উঠি না আমার অবস্থা খারাপ। আমি অনেক দিন আগে উঠেছিলাম, তখন আমার মানে ভীষণ হচ্ছিল, এত ভয় লাগছিল, তা এখন অনেক দিন যায় না। তারপরে এই ঘুগনির দোকানটা দেখে মনে হচ্ছিলো একটু ঘুগনি কিনে খাই,
তারপরে এইখানে না একজন মাসি, দেখো এগুলো কি একটা নতুন জিনিস দেখলাম, কি দইয়ের একটা কি বললো। তারপরে এই যে নাগরদোলনা, বাচ্চাদের এই দোলনা দেখতে দেখতে আগিয়ে যাচ্ছিলাম। ঘুগনির দোকানটা এত ভিড় দেখে ঘুগনিটা আর খাওয়া হয়নি। তারপরে আমরা এই যে মেলা দেখতে দেখতে আগিয়ে যাচ্ছি, দোলনাগুলো দেখছি, প্রচুর লোক পুরো। বাচ্চাদের এই জিনিসটাও নতুন দেখলাম। তারপরে ফুচকার দোকান, ভাবছিলাম ফুচকা খাবো, তারপরে এত ভিড় দেখে একটু ফাঁকা দেখে এই জায়গাটা একটু ঘুগনিটা আমরা খেয়ে নিলাম, এখান থেকেই কিনলাম। তারপরে একটা মাসির দোকান থেকে এই যে পাঁপড় কিনলাম। পাঁপড় কিনে খাচ্ছিলাম আর একটু হাসাহাসি করছিলাম নিজেরা নিজেরা।